হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নয়মি কুকিং হাউস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেলের পিঠা বানানোর রেসিপি। আমরা কম বেশি সবাই তেলের পিঠা তৈরি করতে পারি, কিন্তু অনেক সময় দেখা যায় তেলের পিঠা ফোলে না কিংবা ঠিকমতো ভেতরে সেদ্ধ হয় না। তো আমার আজকের এই রেসিপিটি ফলো করলে আপনাদের তেলের পিঠাও এরকম ফুলকো ফুলকো হবে। তাই আর দেরি না করে দেখা যাক আমার আজকের এই রেসিপিটি। তেলের পিঠা তৈরি করার জন্যে এখানে আমি নিয়েছি চালের গুঁড়া ও ময়দা। এই যে দেখতে পাচ্ছেন, এই কাপের 1 কাপ নিয়েছি আতপ চালের গুঁড়া আর 1 কাপ নিয়েছি ময়দা। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এখন আমি এই শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি। আমি এখন এই গরম পানি দিয়ে তেলের পিঠার ব্যাটারটা তৈরি করে নেব। একবারে আমি পানি দেব না, একটু একটু করে পানি দিয়ে সুন্দর একটা তেলের পিঠার ব্যাটার তৈরি করে নেব। আর আটাগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। আর দেখুন, আমি খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর তেলের পিঠার ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। ঠিক চিতই পিঠার ব্যাটারের মতোই তেলের পিঠার ব্যাটারটাও হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ও কুড়ানো নারিকেল। আপনারা চাইলে কালো জিরে বা নারিকেল এটা স্কিপ করতে পারেন। আমরা অনেকেই তেলের পিঠার মধ্যে এগুলো খেতে চাই না, এই জন্য বলছি এগুলো না দিলেও কোনো সমস্যা নেই। এখন আমি তেলের পিঠার ব্যাটারের সাথে নারিকেল ও কালো জিরে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমার এই ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন তেলের পিঠা বানিয়ে নেব। তেলের পিঠা বানিয়ে নেওয়ার জন্য আগে থেকে চুলায় একটি বসিয়ে দিয়েছিলাম আর তেল গরম করে নিয়েছি। এখন আমি এই গরম তেলের মধ্যে তেলের পিঠার ব্যাটারটা দিয়ে দেব। আর আমি একটি বাটির সাহায্যে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। আর দেখুন, তেলের পিঠাটা ধীরে ধীরে ফুলতে শুরু করেছে। আর দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এখন আমি তেলের পিঠাটা উল্টে দেব। আর তেলের পিঠা ভাজতে বেশি সময় লাগে না। আর আমি দেখুন এরকম লালচে কালার করে ভেজে নিয়েছি। এখন আমি একটি প্লেটে উঠিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে তেলের পিঠাগুলো ভেজে নেবেন। সেম এরকমভাবেই আরেকটি তেলের পিঠা আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। দেখুন এই তেলের পিঠাটাও কত সুন্দর ফুলে উঠেছে। এভাবেই আমি বাকি তেলের পিঠাগুলো তৈরি করে নেব। আর দেখুন সবগুলো তেলের পিঠাই কত সুন্দরভাবে ফুলে উঠছে। এভাবে আমি সবগুলো তেলের পিঠা ভেজে নিয়েছি। আর দেখুন তেলের পিঠাগুলো এরকম দেখতে হয়েছে। এখন আমি আপনাদেরকে তেলের পিঠার ভেতরটা দেখাচ্ছি কীরকম সেদ্ধ হয়েছে। দেখুন তেলের পিঠার ভেতরটাও কত সুন্দর সেদ্ধ হয়েছে। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই রেসিপিটি শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো সহজ রেসিপিতে। খোদা হাফেজ।